আজ আমরা নবদ্বীপ থেকে শিলিগুড়িতে ফিরলাম। ফিরতে ফিরতে মোটামুটি 8টা বেজে গিয়েছিল, আর লাট্টু রায় মায়ের সেবা দেওয়ার টাইমও হয়ে গিয়েছিল। তো আমি সেবা দিয়ে তারপরে এই যে মায়ের সামনে বসলাম। মায়ের সামনে গল্প করছিলাম যে মার জন্য কী কী নিয়ে এসেছি, আর ভীষণ ভীষণ মাকে মিস করছি সেটাও বলছিলাম, যে খুব বেশি মিস করছি মাকে আমি। এমন এমন টাইম যায়নি যে মার কথা মনে পড়েনি। ভীষণই মিস করেছি মাকে এই কটা দিন। আমি ডেলি একবার হলেও মার কাছে এসে বসি, সমস্ত কথা বলি, বাট এই কটা দিন সেভাবে করতে পারিনি। হ্যাঁ, অবভিয়াসলি মানসিকভাবে মার সাথে অনেক কথা বলেছি, অনেক কিছু বলেছি, বাট এই যে সামনে বসে মায়ের সাথে কথা বলা, সেটা খুব বেশি মিস করেছিলাম। যাই হোক, মা আদেশ দিয়েছে বলেই হলো যেতে পেরেছি তীর্থস্থানে। লাড্ডু রায় সাথে নিয়ে গিয়েছে আমাদের। আর এই কটা দিন আর কি ভীষণ চিন্তায় ছিলাম প্রথম দিকে, তো যে তীর্থ করতে যাব বা বাইরে যেখানেই ঘুরতে যাই না কেন, আমি আর আকাশ, আর তো কেউ নেই, তো কীভাবে মায়ের সেবাটা হবে। তারপরে আমার মার সাথে কথা হলো যে আমরা যখন যে কটা দিন থাকবো না, আমার মা এসে এসে তারা মায়ের সেবাটা করতো, সেবা করে দিয়ে যেত। এই দিক দিয়ে একটু রিল্যাক্স হলাম। এই বুদ্ধিটাও মাই একদিন আমাকে বসে দিয়েছে যে হ্যাঁ, তুই যেতে পারিস। কারণ মার আদেশ যতদিন দিচ্ছিল না, ততদিন আমি কোথাও যেতে পারছিলাম না, একদম ঘরবন্দি হয়ে রয়ে গেছিলাম। মানে 3 টাইম সবার সেবা দিয়ে, তারপরে বাড়ির রান্নাবান্না কাজ টাজ করে নিয়ে, সালোনের কাজ করে টাইমই ছিল না। মায়ের কাছে আমি অনেক কাঁদছি, অনেক রাগ দেখিয়েছি, তারপরে গিয়ে মা আমাকে আদেশ দিয়েছে যাওয়ার। আর কোথায় যাওয়ার আদেশ দিয়েছে? মায়াপুর নবদ্বীপ। আর কে নিয়ে গিয়েছে? লাড্ডু আর রায়। সিরিয়াসলি আমরা লাড্ডু রায়কে নিয়ে যাইনি, ওরা আমাদের নিয়ে গিয়েছে মায়ের আদেশে। সত্যি কথা। আর এত সুন্দর করে সব ঘুরিয়েছে যে কী বলবো, মানে মেঘ না যেতে বৃষ্টি যেটা বলে সেটা হয়েছে, মেঘ না যেতেই জল। মানে এত ভালো মতন মায়াপুরের দর্শন করেছি, মানে সমস্ত কিছু দেখেছি, নবদ্বীপ ঘুরেছি। সেটা লাড্ডু রায় আর মায়ের আশীর্বাদ না থাকলে ইম্পসিবল ছিল, সত্যি কথা। আর এই যে এসেই ওদের শয়ন দেওয়ার পরে আমি একটু রেস্ট করছিলাম, রেস্ট করে বাড়িতেই গেছি, খাওয়া দাওয়া করেছি, মানে মায়ের ওখানে গিয়ে। কারণ এত রাতে এসে, মানে 8টার দিকে এসে সমস্ত কিছু করতে করতে, গোছাতে 9টা 10টা, আর টাইম হয়নি যে বাড়িতে রান্নাবান্না করবো বলে। তো যাই হোক, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরে আরেকটি নতুন ভিডিওতে। রাধে রাধে।